পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 54। হ্যাঁ, তো পরবর্তীতে 55 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা 54 পৃষ্ঠার সমাধান করি। তো দেখো এখানে কি লেখা আছে, 2 নম্বরে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে সম হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে এখন আমরা রূপান্তর করব। দেখো এখানে আমাদের এই ঘরে একটা আছে, এই ঘরে একটা আছে। তো দেখো এইখানে আছে 3-এর 1 আর এখানে আছে 5-এর 1। তো আগে আমরা 3-এর 1 একটা সমাধান করি। দেখো এখানে 1-এর ঘরের নামটা আছে, ঠিক আছে। তো আমরা এখানে 1-এর ঘরের নামটা লিখবো। তো এককে 1 তো এখানে লেখাই আছে। তারপরে আমরা এখন কি করব, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 8 অক্ষে 8, 9 অক্ষে 9, 10 অক্ষে 10। তো 1-এর ঘরের নামটা আমরা 10 পর্যন্ত গেলাম। এখন এখানে 3 আছে, এখন আমরা 3-এর ঘরের নামটা লিখবো। তো 3 অক্ষে 3 তো এখানে আছে, এখন আমরা 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, তারপর 3 চারে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, তারপরে 3 সাতটা 21, 3 আঠা 24, তারপরে 3 নং 27 আর 3 দশে 30। এই যে আমার ঘরের মধ্যে একটু বাইরে চলে গেছে, তোমরা ভালো মতো লিখে নিও। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব 5-এর 1। তো এখানে আবার আমাদের 1-এর ঘরের নামটা লিখতে হবে আর এখানে 5-এর ঘরের নামটা, ঠিক আছে। তো এই 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 8 অক্ষে 8। ওয়াই কপাল, 1 অক্ষে 1 এখানে দেওয়া আছে, আমি 2 3 করে দিব 10 পর্যন্ত। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু আবার ঠিক করে লিখে দিয়েছি, মানে 1 অক্ষে 1 তো এখানে লেখাই আছে, আমি এটা খেয়াল না করে আবার 1 অক্ষে 1 এখানে দিয়ে দিয়েছিলাম। তো আবার আমি এখন ঠিক করে দিয়েছি 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 8 অক্ষে 8, 9 অক্ষে 9, 10 অক্ষে 10। তো 1-এর ঘরের নামটা পুরোটা লিখেছি, এখন 5-এর ঘরের নামটা পুরোটা লিখবো। তো প্রথমে কত হবে, 5 অক্ষে 5 তো দেওয়া আছে, এখন 5 দুগুণী 10, তারপরে এখানে হবে 3 পাঁচা 15, 4 পাঁচা 20, তারপরে হবে 25, 30, 5 ছক 30, 6 5 7টা 35, তারপরে হবে 40, এই যে 5 আঠা 40, 5 নং 5 40 আর 5 দশে 50। তো দেখো আমি লিখে নিয়েছি, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। এখন কি করতে হবে, দেখো 3-এর 1 আর 5-এর 1। তো দেখো এখন আমাদের এই ঘরে কি হবে, 3 পাঁচা কত হয় 15, 3 পাঁচা 15, তাহলে এই যে 5 3, 3 পাঁচা কত হয় 15, মানে এইটাই আমরা এখানে আবার লিখলাম। এখন 3 পাঁচা কত হয় 15, এই যে 1 দিয়ে 5 15, এই যে 1 দিয়ে 5 15, ঠিক আছে। তো ঘরের বাইরে চলে গেছে, এখন আমরা এই জিনিসটা আবার এখানে লিখবো, ঠিক আছে। এই যে 1, এই যে 1-এর 3 আর 1-এর 5, এইটা যা আছে হুবহু তাই লিখবো। প্রথমে 1-এর 3 আছে না, তাহলে আমরা এখানে 1-এর 3 দিলাম, আর তারপরে আছে 1-এর 5, তারপর আমরা 1-এর 5 দিলাম, যা আছে তাই প্রশ্নটা তুলে নিলাম, ঠিক আছে। এখন এই এর মধ্যে থেকে আমাদের বড় কোনটা, এই 5-এর 15 বড় নাকি 3-এর 15 বড়, কোনটা বড়? অবশ্যই 5-এর 15 বড়, কারণ এখানে 5 বড় 15 সমান, আবার এখানে 3 ছোট 15 একই আছে, তাহলে আমাদের এইটা বড়, তাহলে আমরা এই চিহ্ন দিব, যেটা বড় সেদিকে মুখ থাকে। আবার এখানেও একই চিহ্ন দেবো, যেহেতু আমাদের এখানে বড় কোনটা। তো এখন আমরা এখানে এই চিহ্ন দেবো, কিন্তু যেহেতু এটা বড় এটা ছোট, তবু এখানে এই চিহ্ন বসবে, কারণ এই সংখ্যাটা আমাদের বড়, এই জন্য এই দিকে মুখটা বসবে, ঠিক আছে। মানে এই অঙ্কের সাথে এটা কানেক্টেড আছে, যার কারণে এই দিকেও বড় বসবে, এই দিকেও, মানে এই লাইনে আসলে এইদিকে বাম দিকে চলে আসতেছে, ঠিক আছে। এখন এখানে কি লিখতে হবে, যে এখানে এত এত হলো 3 ও 5-এর সাধারণ গুণিতক। তো কত হবে, তো দেখো এখানে আমাদের হবে, আমি লিখে দেখাই, এই যে 15 আর হচ্ছে 30। হ্যাঁ, তখন 15, এই যে এই 15 হচ্ছে এখানকার 3 আর 5 বলছে, দেখো 3 ও 5, তো এখানে 3 ও 5-এর গুণিতক কি হবে 15, আর 15কে যদি আমরা 2 বার গুণ করি কত হবে 30, তাহলে 3 আর 5-এর আমাদের গসাগু কি হবে, গুণিতক কি হবে 15 আর 30। তাহলে অতএব এখানে আবার 3 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো। এখন এই দুইটার মধ্যে থেকে যেটা ছোট সেটা হবে তার সাধারণ গুণিতক। এর মধ্যে 15 ছোট, তাহলে এখানে হবে 15। তো এই ছিল সমাধান।
তারপর দেখো এখানে আমাদের বলেছে 6 5 9 1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো এখানে তুলনা করার কথা বলা হয়েছে, তো চলো আমরা তুলনা করি। এই দেখো এখানে ভগ্নাংশগুলোর হর 6 ও 9 আর 6 ও 9 এর লসাগু ড্যাশ। তো এখানে আমাদের কি বসবে, আমরা এমন একটা সংখ্যা এখানে বসাবো যে সংখ্যা দ্বারা এই 6 দিয়েও তাকে গুণ করে উত্তর পাওয়া যায় এবং 9 দিয়েও গুণ করে সেই একই উত্তর পাওয়া যায়। তাই দেখো আমরা যদি এটাকে গুণ করি, দেখো আমি তোমাদের এখানে আগে উত্তরটা দিয়ে তারপরে বোঝাই। দেখো এখানে যদি আমরা 18 লিখি, এটার লসাগু কী হবে, আমরা গুণ করলেই পেয়ে যাবে। দেখো 18 কীভাবে হলো, দেখো 6 কে 6 6 দুগুণী 12 3 6 18, তাহলে আমরা 6 দিয়েই কিন্তু গুণ করে 18 পাইছি। আবার 9 দিয়েও কিন্তু গুণ করলে এটাই হয়, দেখো 9 দুগুণী 18। তো আমরা এই দুটা দিয়ে গুণ করলে উত্তর একই আসে, ঠিক আছে। তো এমন সংখ্যা এখানে বসাতে হবে যে সেই সংখ্যা দ্বারা এই দুটা সংখ্যায় গুণ করা যায়। তো এটা হয়ে গেলে এখন দেখো 18 ভাগ 6 সমান সমান 3, তাহলে এখানে 5 গুণ 3, তারপরে 6 গুণ 3, তাহলে এখানে উত্তরটা কি হয়, 3 5 15, আর 3 6 কত হয় 18। এই যে হয়ে গেছে। এখন এই ঘরে 18 ভাগ 9 সমান সমান 2, এখন এই 2 গুণ 1, তাই 2 অক্ষে কত হবে, 2 অক্ষে 2, আবার 9 দুগুণী কত হয় 18। এই যে আবার এখানে আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি ড্যাশ ও ড্যাশ ও ড্যাশ ও ড্যাশ যেহেতু, তাহলে এখানে কত হবে, এই যে 15 আর 18 আছে না উপরে, এই দুইটাই আমরা সমহর বিশিষ্ট এখানে লিখবো। উপরে 15, এখানে 15 লিখবো, আর নিচে 18, নিচে আমরা 18 লিখবো। এখন ও এই ঘরে কি বসবে, 2 আর 18। এই যে এই ঘরে আমাদের 2 আর 18 বসেছে, এইটা মানে এইটার গুণফল আমরা এখানে বসাবো আর এইটার গুণফল আমরা এই ঘরে লিখবো। তাই 2 আর 18। এই যে এখন যেহেতু এখানে চিহ্ন দিতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে কত হয়েছে 15 আর 2, উপরের অংশ আমাদের কি, এটা আছে 15, এটা আছে 2, তাহলে আমরা এই ঘরে লিখবো 15, আর এই ঘরে আছে 2, তাহলে এখানে আমরা লিখবো 2। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা, এইটা বড়, তাই এদিকে এই চিহ্নটা দেওয়া আছে, ঠিক আছে। অতএব এখানে কত বসবে, 15 18। এই যে 15 আর 18, এটাকে আমরা আবার এখানে বসাবো, আর 2 আর 18 যা আছে এইখানে আমরা আবারও 2 আর 18 বসাবো, ঠিক আছে। এই যে 2 আর হচ্ছে 18, এই যে এই 15 18 আমরা এখানে বসাইছি, আর 2 আর 18কে আমরা আবার এখানে বসাইছি, ঠিক আছে। তো দেখো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা চলে যাবো 4 নাম্বার। এখানে বলেছে 8 এর 3 24 এর 1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো এখানে ভগ্নাংশগুলোর হর আমরা এখানে কি লিখব, তো এখানে ভগ্নাংশগুলোর হর আমরা লিখে দিই। এই দেখো এখানে লিখবো আমরা কত, হর কি 24, 24, প্রথমটা আছে 8, এই যে 8 ও 24, 24 বসবে এই ঘরে, আমি খেয়াল না করে এই ঘরে দিয়েছিলাম প্রথমে, ঠিক আছে। তো মুছে আবার এই যে দিয়ে দিলাম 8 ও 24, এই যেগুলো হচ্ছে আমাদের হর, ঠিক আছে। এখন এই 8 ও 24 এর লসাগু কত হবে, তো 8 ও 24 আমাদের লসাগু কত হবে, 24ই হবে। আমরা যদি এটাকে লসাগু করি আমাদের উত্তর কিন্তু 24ই হয়। এই যে 8 দিয়ে যদি আমরা 24কে গুণ করি তাহলে কত হয়, 3 8 24, দেখো উত্তর মিলে যাচ্ছে, তাহলে কি উত্তর যা আছে তাই 24ই হয়। এখন এখানে কত বসবে, এখানে আমরা 24, এই 24কে আমরা এখানে বসাবো। এই যে 24 ভাগ 8 তো এখানে দেওয়া আছে। এখন এখানে আমরা কি দিব, দেখো তো এখানে কি হয়, দেখো এখানে যদি আমরা 3 দিই, এই দেখো 3 8 24, দেখছো 3 8 24, তাহলে আমাদের 24 কোথা থেকে আসলো, এখানে যদি আমরা 3 দিই তাহলে 3 এর সাথে 8 গুণ করলে কত হয়, 3 8 24, দেখো 24 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এখানে 3 আছে, 3 এর সাথে এখন আমরা এখানে যদি 3 লিখে দিই, 3 3 9,
এখন এখানে 8 আছে, 8 গুণ, তো গুণের এখানে যদি আমরা আবার 3 দিই তাহলে কত হয়, 3 8 24। এই দেখো 24 হয়ে গেছে, দেখছো, মানে এটা ঘরের মধ্যে বসবে, আমার একটু বাইরে চলে গেছে। তো এটা হয়ে গেল। এখন আমরা চলে যাব এইখানে। তো দেখো এখানে আমাদের কত আছে, 24। তো এখানে আমরা কত দিব, 24, 24 ভাগ 24, তাহলে এখানে সমান সমান 1। দেখো এখানে আমাদের এমন একটা উত্তর লিখতে হবে, মানে এমন একটা উত্তর লিখতে হবে যেটার সাথে আমাদের এইটার সাথে মিলে যায়। দেখো আমরা যদি এখানে 24 লিখি, এখানে সরি এখানে যদি 1 লিখি তাহলে 24 অক্ষে 24ই হচ্ছে, ভাগ করলে 24 অক্ষে 24ই হয়, সেজন্য আমরা এখানে 1 লিখলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে আমাদের 1 গুণ 1, তাহলে কত হয়, 1 অক্ষে 1। তারপরে দেখো এখানে আছে 24 গুণ 1, তাহলে 24 অক্ষে 24ই হইল, ঠিক আছে। তাহলে এখানে কত বসবে, 1 অক্ষে 1 আর 24 অক্ষে 24, এই যে উত্তর, ঠিক আছে। আর এখানে তো আমি আগেই বলেছিলাম যে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা হচ্ছে আমাদের ভাগফলের উত্তর হবে। তাহলে এখানে 24 আছে, তো 24-এর সাথে যদি আমরা 24কে গুণ করি কত হয়, 24 অক্ষে 24ই হয়। আবার এখানে কিন্তু দেওয়াও আছে অনেক কিছু। তারপর দেখো এখানে আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ এখানে কত হবে, এখানে লিখব 9 আর এখানে লিখব 24। এই যে 9 আর এখানে লিখব 24। এই যে দেখো 9 আছে না উপরে, সমহর বিশিষ্ট উত্তর আমাদের ভগ্নাংশ কত ছিল, যে 9 আর 24 ছিল না, এই দেখো 9 আর 24 আমরা এখানে লিখলাম। এখন ও দিয়ে 1 ও 24 লিখব কিভাবে, এই দেখো 1 ও 24 আমাদের এখানে বেরোইছে, ঠিক আছে। তাহলে এই 9 আর 24 আমরা এই ঘরে লিখলাম, এটার উত্তর। আর এইখানকার উত্তর কত হয়েছে, 1 এর 24, সেটা আমরা এখানে লিখেছি 1 এর 24। এখন যেহেতু এখানে চিহ্ন বসাতে হবে, দুইটার মধ্যে থেকে কোনটা বড়, তাহলে এই দুইটার মধ্যে থেকে কোনটা বড় আমাদের, এই 24-এর 1 বড় নাকি 24-এর 9 বড়, অবশ্যই 9 বড়, তাহলে এখানে আমরা 9 লিখলাম। চিহ্ন দিয়ে এখন কত লিখবো এখানে, এই যে 1, তাহলে 9 আমাদের বড়, চিহ্ন দিয়ে 1 বোঝা যাচ্ছে। এখন অতএব এই যে 9 এর 24টাকে আমরা এই ঘরে লিখবো, মানে এই 9 এর 24কে এই ঘরে লিখবো আর এই 1 এর 24কে আমরা এই ঘরে লিখবো। তাহলে 9 এর 24 আর এখানে হবে 1 এর 24, এই যে 9 এর 24 এই ঘরে আর এই 1 এর 24 এই ঘরে। এখন বড় কোনটা, 9 এর 24 বড়, তাই এখানে এই চিহ্ন। তো এই ছিল আমাদের 54 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে 55 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।